পিসুর রিয়াকশন দেখে তো অনেক বেশি অবাক হয়ে গেলাম। আমাদের পিসু অনেক বেশি চঞ্চল, তো আজকে মাটি দিয়ে পিসুকেই বানাবো। তো প্রথমে কাদা দিয়ে ওর বডিটা কমপ্লিট করবো, এবং এটা খুব সাবধানে করতে হবে যেন কোথাও ক্র্যাক ফাটা না থাকে, তাহলে এটা পোড়ানোর পর ফেটে যাবে। এবং এটাকে রোদে টানা 2-3 দিন রোদে দিতে হবে, যেন ভালোভাবে শুকায় যায়। পুরোপুরি শুকিয়ে না গেলে এটা পোড়ানো যাবে না, ফেটে যাবে। আর এই মাটিটাও খুব সুন্দর করে প্রস্তুত করতে হবে। আমি ইঁদুরের মাটি দিয়ে এটা বানিয়েছি, এবং এমনভাবে প্রস্তুত করতে হবে যেন এর ভিতরে কোনো ঝিল না থাকে, তাহলে এটা কখনোই পোড়ানো যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের পিসু অনেক বেশি আদরের। কিছুদিন আগে ওর মা মারা গেছে, তো ও অনেক ছোট, অনেক বেশি খেলাধুলা করতে পছন্দ করে। আমি এটা পোড়ানোর সময় ওর একটা পা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমার খুব কষ্ট লাগে, এর জন্য আর কোনো কালার করি নাই, এভাবেই রেখে দিয়েছিলাম আমি। দেখে